আস্থা হারাবেন না, নিজের উপর বিশ্বাস রাখুন। জীবন সবসময় মসৃণ পথে চলে না, কখনো কখনো পথে কাটা থাকে, কখনো ঝড় তুফান। কঠিন সেই মুহূর্তেই প্রয়োজন নিজের উপর বিশ্বাস রাখুন। মানুষের সবচেয়ে বড় শক্তি তার নিজের উপর আস্থা। ইতিহাসে যত বড় অর্জন, তার সবকটি শুরু হয়েছিল একটি বিশ্বাস থেকে। সূরা ফাতিহার বিশেষ নাম উম্মুল কিতাব, কিতাবের মা, কারণ এটি কোরআনের মূল ব্যক্তি। সাবউল মাসানি, বারবার পঠিত 7 আয়াত। সূরা ফাতিহা 7 আয়াত বিশিষ্ট এবং নামাজে বারবার পড়া হয়। শিক্ষা, আরোগ্য। এটি রোগীকে পড়ে দিলে আল্লাহর ইচ্ছায় আসসালামু আলাইকুম। সূরা ফাতিহার ফজিলত ও গুরুত্ব। সূরা ফাতিহা আরবি সূরাতুল ফাতিহা, কোরআনের প্রথম সূরা এবং এটি একটি অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা, যা নিয়মিত পাঠ করলে অনেক সওয়াব ও বরকত লাভ করা যায়। আসসালামু আলাইকুম। আল্লাহর উপর ভরসা। বালক পাহাড়ে আটকে গেল। লোকেরা বলল, নেমে আসো, আমরা ধরব। বালক বলল, না, আমার আল্লাহ আমাকে রাখবেন। পরে সে নিরাপদে নেমে এলো। লোকেরা জিজ্ঞাসা করল, তুমি নিশ্চিত ছিলে কিভাবে? বালক উত্তর দিল, আমি জানতাম যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে রক্ষা করবেন। আল্লাহর উপর ভরসা করো, তিনি আমাদের জন্য যথেষ্ট। আসসালামু আলাইকুম। এক ব্যক্তি রাস্তা থেকে একটি কাঁটা সরিয়ে দিলেন যাতে অন্য কেউ কষ্ট না পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন নারী জাহান্নাম থেকে মুক্তি পেয়েছিল এবং শুধু একটি বিড়ালকে পানি পান করানোর জন্য। তোমার এই ছোট কাজও আল্লাহর দরবারে কবুল হবে। শিক্ষা, ছোট নেকিও আল্লাহর কাছে মূল্যবান। আলহামদুলিল্লাহ। অহংকারের পরিণতি। এক ধনী ব্যক্তি নতুন জুতো পরে গর্ব করে হাঁটছিল। হঠাৎ পা পিছতে সে কাদায় পড়ে গেল। এক ফকির তাকে হাসতে দেখে বলল, জুতো তোমাকে কাদা থেকে বাঁচাতে পারল না, অথচ তুমি তা নিয়ে গর্ব করেছিলে। শিক্ষা, অহংকার পতনের কারণ। আসসালামু আলাইকুম। এক যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত। একদিন নবীজি দেখলেন সে অসুস্থ। তিনি তার বাড়ি গিয়ে দেখাশোনা করলেন। যুবক আশ্চর্য হয়ে বলল, আমি আপনার শত্রু, অথচ আপনি আমাকে ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভালোবাসা ঈমানের অংশ। যুবক তখনই ইসলাম গ্রহণ করল। এর থেকে শিক্ষা, ক্ষমা ও দয়া শত্রুকে এ টু জেড বন্ধু বানাতে পারে। আসসালামু আলাইকুম। সূরা ফাতিহা পার্থিব ও আত্মাধিক বরকত। রিজিক বৃদ্ধি। নিয়মিত পাঠ করলে রিজিকে বরকত হয়, মনে প্রশান্তি। এটি পড়লে দুশ্চিন্তা দূর হয়। আলহামদুলিল্লাহ। মানুষের শারীরিক আঘাতে কষ্টটা হয় বাহ্যিক, কটুবাক্যে কষ্টটা হয় একদম কলিজা, হার্ট, ফুসফুস পর্যন্ত এফোড় অপর করে দেয়। কোমলভাবে কথা বলে আপনি শত্রুকেও বশে আনতে পারবেন, আর কটুবাক্য আপনার বন্ধুকেও শত্রু বানানোর জন্য যথেষ্ট। আসসালামু আলাইকুম। নামাজের শক্তি নিয়ে ছোট্ট একটি গল্প। এক ব্যবসায়ী প্রতিদিন ফজরের নামাজের পর দোকান খুলতেন। একদিন প্রতিযোগী তাকে বলল, এত পরে উঠে কি লাভ? দেখো, আমার দোকান তোমার চেয়ে বেশি আয় করে। কয়েক মাস পর ওই লোক দেউলিয়া হয়ে গেল, আর মুসলিম ব্যবসায়ীর দোকানে বরকত বেড়ে গেল। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। সৎ কাজের শক্তি নিয়ে ছোট্ট একটি গল্প। এক যুবক দেখলো এক বৃদ্ধা রাস্তায় ভারী বোঝা নিয়ে হাঁটছেন। সহযোগিতা করতে গিয়ে তার অফিসের সময় হয়ে গেল। সেদিন ওই বস তাকে প্রমোশন দিলেন। বললেন, তোমার সচ্চরিত্রই আমাদের কোম্পানির সবচেয়ে বড় সম্পদ। হাদিস, সদাচরণ নেকির পাল্লাকে ভারী করে। সহিহ বুখারী।